What happens if you don't eat? You feel hungry, right? So that's called a zero conditional. আমরা জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমরা জেনারেল ট্রুথ হিসেবে কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি? দেখো, জেনারেল ট্রুথ হিসেবে আমরা যদি সেন্টেন্স তৈরি করতে চাই, আমরা কিন্তু বোথ যে দুটো ক্লজ আমরা এখানে ব্যবহার করব কন্ডিশনালের ক্ষেত্রে, বোথ ক্লজ কিন্তু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। কেমন? ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি ইউ স্টে হেলদি, রাইট? এখানে কিন্তু দু সাইডেই আমরা কিন্তু ক্লজের আমরা কিন্তু ব্যবহার করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর যদি বলি ইফ পিপল ওয়ার্ক হার্ড দে ইমপ্রুভ, যদি ওয়ার্ক হার্ড করে তারা ইমপ্রুভ করবে, তাহলে এটা কিন্তু জেনারেল ট্রুথ, অর্থাৎ সাধারণ সত্য। ঠিক আছে, সায়েন্টিফিক ফ্যাক্টস গুলোকে আমরা কিন্তু জিরো কন্ডিশনাল ব্যবহার করে আমরা বলতে পারি। চলো কিভাবে দেখে নেই। হোয়াট হ্যাপেন্স ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস? ইট বয়েলস। দ্যাটস কল্ড আ জিরো কন্ডিশনাল। চলো আর একটা এক্সাম্পল দেখে নেই। ইফ প্লান্টস ডোন্ট গেট সানলাইট দে ডাই। এটা কিন্তু সায়েন্টিফিক ফ্যাক্ট, রাইট? আমরা কিন্তু বোথ সাইডে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করলাম। ইফ ইউ ড্রপ অ্যান অবজেক্ট ইট ফলস। তাহলে এগুলো কি সায়েন্টিফিক ফ্যাক্টস নয়? এগুলো তো সায়েন্টিফিক ফ্যাক্টস, এগুলোকে কিন্তু আমরা জিরো কন্ডিশনালে ব্যবহার করব। ঠিক আছে, যদি আমি সকাল সকাল উঠি তাহলে আমি হাঁটতে যাই, যদি আমরা বাইরে যাই তাহলে রেস্টুরেন্টে খাই, যখন সে ক্লান্ত বোধ করে তখন সে কফি খায়। তাহলে এগুলো কিন্তু জিরো কন্ডিশনালে আমরা বলতে পারি। হ্যাবিটস বা রুটিনের ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করব। ওকে, এগুলো কিন্তু আমরা সহজেই ট্রান্সলেট করতে পারি। ইফ আই ওয়েক আপ আর্লি আই গো ফর এ ওয়াক। ইফ উই গো আউট, ইফ উই গো আউট উই usually eat at a restaurant. If she feels tired, she drinks coffee. যদি আমরা এরকম বলতে চাই, যদি তুমি আগুনে হাত দাও তাহলে কি হবে? হাতটা পুড়ে যাবে। যদি তুমি বেশি বেশি পড়াশোনা করো তাহলে তুমি বেশি বেশি শিখতে পারবে। এই যে সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু সহজেই আমরা ট্রান্সলেট করতে পারি। ইফ ইউ টাচ ফায়ার, ইফ ইউ টাচ ফায়ার ইট বার্নস। ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ স্টাডি হার্ড ইউ লার্ন মোর। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে বোথ ক্লজেই কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। ইউনিভার্সাল রুলের ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করে কিভাবে বলতে পারি? ইফ স্টুডেন্টস চিট দে ফেস কনসিকুয়েন্সেস। তুমি যদি বাটনটা প্রেস করো তাহলে মেশিনটা স্টার্ট হবে। তাহলে এটাও কিন্তু আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করে বলতে পারি। কিভাবে? ইফ ইউ প্রেস দ্য বাটন দ্য মেশিন স্টার্টস। তাহলে খুব সহজেই কিন্তু আমরা জিরো কন্ডিশনাল ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। নেক্সট ভিডিওতে ফার্স্ট কন্ডিশনাল আমি শেখাবো। ফলো এডুকুয়েল অ্যান্ড লার্ন ইংলিশ স্টেপ বাই স্টেপ।